অনেক কাজের প্রেশারে আমি নিজের অজান্তে দেখি সে খুব সুন্দর মাথা টিপে দিতে পারে। তো এটা আমি খুব মজা পাই। ব্রেকিং নিউজ, অপুকে হুমকি দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেন শবনম ইয়াসমিন বুবলি এবং সাকিব বুবলি সবকিছু এবার আজকেই জানাবো। আপনি যদি ভাবেন বাংলাদেশ শোবিজে আর কোনো চমক নেই, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ সাকিব খানকে ঘিরে আবার শুরু হয়েছে বড়সড় বিস্ফোরণ। এটা আমি জবাবদিহি করতে যাব, আমার পাশে কে? আমি কাকে জবাব দিতে যাব? এটা আমার ঘর। অপু বিশ্বাস, শবনম বুবলি আর মাঝখানে যেন সাকিব খান। এবার নাকি বিষয়টা গড়াচ্ছে আইনি পর্যন্ত। এই ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ সবটা জানতে পারবেন এর মধ্যেই। গত কয়েক বছর ধরে এই তিন নাম মানেই বিতর্ক, শিরোনাম আর ভাইরাল নিউজ, কিন্তু এবার পরিস্থিতি আগের মতো নেই। অভিযোগ উঠেছে অপু বিশ্বাস ইচ্ছাকৃতভাবে সাকিব খানকে বুবলির কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছেন। আর এই অভিযোগের পর বুবলি তাকে স্পষ্ট ভাষায় বলেছেন আর সহ্য হচ্ছে না, প্রয়োজনে আইনি মনে করি না বাচ্চাদের গায়ে হাত তোলা, বাট আমি ইমোশনালি তাকে একটু ট্রিট করি। আমি যেমন তাকে বলি আমি একটা দুইটা কাপড় ব্যাগে নিয়ে বললাম ঠিক আছে আমি চলে গেলাম, তুমি থাকো। তখন ব্যবস্থা নেব, এই এক কথার পরই সবজি জঙ্গলে শুরু হয় আবারও তোলপাড়। পেছনের ইতিহাস যেন অন্যরকম চলুন একটু পেছনে যায়। এক সময় সাকিব খান ও অপু বিশ্বাস ছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত দম্পতি। বিয়ে, সন্তান, বিচ্ছেদ সবকিছু ছিল ক্যামেরার সামনে। এরপর আসে শবনম বুবলির নাম। এই অধ্যায় থেকে যেন তিনজনের সম্পর্ক হয়ে যায় সংবেদনশীল, জটিল ও বিতর্কিত। অনেকবার সব ঠিক হয়ে গেছে মনে হলো, সমস্যার আবার মাথাচাড়া দিয়ে দিয়েছে ঘনিষ্ঠ সূত্র ও অনলাইন আলোচনা যা উঠে এসেছে। বুবলির দাবি অনুযায়ী অপু বিশ্বাস নাকি নিয়মিতভাবে সাকিব খানকে প্রভাবিত করার চেষ্টা করছেন। বিভিন্ন পরিস্থিতিতে সাকিবকে দূরে সরানো হচ্ছে, মানসিক চাপ তৈরি করা হচ্ছে বুবলির ঘনিষ্ঠ মহলের। বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান। দাবি এই বিষয়গুলো খুবই ব্যক্তিগত পর্যায়ে নেই, এটি বরং ইচ্ছাকৃত হয়রানির মতো হয়ে দাঁড়িয়েছে। এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। শোবিজের কথা কাটাকাটি নতুন কিছু নয়, কিন্তু যখন কেউ বলে আইনি ব্যবস্থা নিব, তখন বিষয়টা আর গসিপ থাকে না। এর মানে হতে পারে মানহানির মামলা, হয়রানির অভিযোগ অথবা আইনি নোটিশ। এবং এই কথার পরে মিডিয়া ও ভক্তদের আগ্রহ 10 গুণ বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন একটাই, সাকিব খান কি করছেন এই পুরো ঘটনার মধ্যে? তিনি নাকি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বক্তব্যের যেন ভক্তদের একাংশ বলেছে সাকিব নীরব বলেই সমস্যা বাড়ছে, নতুন স্পষ্ট আইন দিলে পরিস্থিতি শান্ত হতো। অন্যদিকে অনেকে মনে করেন তিনি ইচ্ছাকৃত হয়ে দূরে থাকতে চাইছেন, আইনি ব্যবস্থা হওয়ার আগেই চুপ থাকাই বুদ্ধিমানের। এখন আসি অপু বিশ্বাসের প্রসঙ্গে। এই অভিযোগগুলো বিষয়ে অপু বিশ্বাস সরাসরি এখনো কোনো আইনি বক্তব্য দেননি। তার ভক্তদের এবং সংসার, সন্তান, সন্তান এবং কর্মজায়গা। দাবি অপু বিশ্বাস শুধু সন্তানের অর্থ এবং স্বার্থ দেখছেন, এখানে কোনো ষড়যন্ত্র নেই। বিষয়টা মিডিয়া বাড়িয়ে তুলছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে বুবলি কেন এতটা কড়া অবস্থানে গেলেন? এখন খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুক, ইউটিউব ও টিকটকে ভেঙে পড়েছে কমেন্টের ঝড়। কেউ বলেছে বুবলি ঠিক করছে, কেউ বলেছে এই নাটক বন্ধ করা উচিত, আবার কেউ বা বলছে সাকিবই সব সমস্যার মূল। তো তিন ভাগে ভাগ হয়ে যাওয়া দর্শক যদি সত্যি বিষয়টা আইন পর্যন্ত গড়ায়, তাহলে সম্ভাব্য ফলাফল কি? দীর্ঘ আইনি প্রক্রিয়া, মিডিয়া আরো আগ্রহ, ছবিতে বড় নদীর এমন মামলা আগে খুব কমই দেখা গেছে, যেখানে তিনজন সুপারস্টার পর্যায়ে। আসল প্রশ্নগুলো এখন এই মুহূর্তে সবচেয়ে বড় হিসেব হচ্ছে বুবলির অভিযোগ কতটা সত্য, অপু বিশ্বাস কি সত্যি কিছু করেছেন নাকি সবটাই ভুল বোঝাবুঝি। সাকিব খান কি সামনে মুখ খুলবেন? এই প্রশ্নগুলো উত্তরই ঠিক করবে এই অধ্যায়ের শেষ কোথায়। একটা কথা নিশ্চিত যে সাকিব অপু বুবলি অধ্যায় এখনো শেষ হয়নি, বরং সামনে আছে আরো বড় চমক। আপনার মতামত কি? বুবলি কি ঠিক করছেন নাকি বিষয়টা ব্যক্তিগতভাবেই মিটে নেওয়া উচিত? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করুন। আর এমন এক্সক্লুসিভ শোবিজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।